যেমন বিশ্বাসীদেরও ভুল আছে, তারা যেমন পালক প্রচারক দেখে চার্চে আসে, ভুল আপনারও আছে, কারণ আপনি ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত হন না। আপনি চার্চে কে কবে কোন দিন আসবেন সেই মতো করে বাক্য রেডি করে নিয়ে আসেন। হালেলুয়া। এবং এটাও প্রশ্ন, আজকে এটাও প্রশ্ন যে রাজা হয়ে আমি আজকে চার্চে এলাম, কিন্তু বিশ্বাসীরা কোথায়? তার মানে ভুল উভয় পক্ষের থাকে। বিশ্বাসীদের ভুল কোথায়? তারা কোথায় কাকে দেখে যায়? প্রচারককে দেখে যায়। প্রচারকের ভুল কোথায়? তারা বিশ্বাসীকে দেখে প্রচার রেডি করে। ভুল আপনি ভাবুন। আপনি যদি বিশ্বাসী হয়ে থাকেন তাহলে আগে চার্চে আসার আগে আপনি হাঁটু গেড়ে প্রার্থনা করুন, আজকে কে প্রচার করবে বড় বিষয় নয় প্রভু, কিন্তু যিনি প্রচার করবেন তার মধ্যে দিয়ে প্রভু তুমি এমন বাক্য দাও যেন আমি সান্ত্বনা পাই। হালেলুয়া। এবং প্রচারকের উচিত যে কালকে কে আসবে, দশমাংশের প্রচার করব, নাকি অসুস্থতার প্রচার করব, নাকি মেয়ের বিয়ে হয়নি ছেলের চাকরি হয়নি সেই বিষয় নিয়ে প্রচার করব, মানে পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে প্রচার রেডি করব। আপনিও এমনটা করবেন না। আপনিও হাঁটুতে গাড়ুন এবং ঈশ্বরকে বলুন, কালকে যে বাক্য শুনে বিশ্বাসীদের মন পরিবর্তন হবে, বিশ্বাসীরা হৃদয়ে সান্ত্বনা পাবে, প্রভু আমাকে সেই শক্তি দাও এবং সেই বাক্য প্রচার করবার জন্য আত্মিক পরিচালনা দাও। হালেলুয়া। সর্বোপরি এটা একটি আধ্যাত্মিক বিষয়। তাই আজকে আমরা শুধু বিশ্বাসীদেরকে দোষ দিই, বিশ্বাসীরা পালক প্রচারক দেখে চার্চে যায় না, পালক প্রচারেরও দোষ রয়েছে। না, আমি কারোর বিচার করতে আসছি না, কিন্তু যেটা বাস্তবিক হয়ে থাকে সেটাই আমি বলছি। পালক প্রচারকেরাও বিশ্বাসীদেরকে দেখে কি তৈরি করে? সারমন তৈরি করে। সারমন এমনটা হোক সবার হৃদয় ছুঁয়ে যাক, যা ঈশ্বরের বাক্য দ্বারা, ঈশ্বরের পবিত্র আত্মার দ্বারা, ঈশ্বরের পবিত্র শক্তির দ্বারা পরিচালিত হোক। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিন।